বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 8। এটার কি হচ্ছে সার্চিং অ্যালগোরিদম। তাহলে সার্চিং অ্যালগোরিদম বলতে কি বোঝায়, বা সার্চিং অপারেশন বলতে পারেন। সার্চিং শব্দটা মূলত আসছে সার্চ শব্দ থেকে। কোন শব্দ থেকে? সার্চ। সার্চ শব্দের বাংলা অর্থ হচ্ছে খোঁজা। তাহলে আমরা এমন একটা অ্যালগোরিদম ডিজাইন আজকে করব, যে অ্যালগোরিদমের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট আইটেমকে খুঁজে বের করতে পারি। কাকে খুঁজে বের করব? নির্দিষ্ট আইটেম। এখন এই আইটেমটা কোথায় আছে? কোশ্চেন হচ্ছে, যে আইটেমটাকে আমি খুঁজবো সেই আইটেমটা কোথায় থাকবে স্যার? সেই আইটেমটা আছে কোনো একটা এরেতে, কোনো একটি এরের ভিতরে আছে, এরেতে আছে। তো এই এরেটা কেমন দেখতে? আমরা 3 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছি বা 2 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছি। এরকম একটা এরে, এটার ভিতরে নির্দিষ্ট কতগুলো ঘর থাকে বা ইন্ডেক্স থাকে, হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস থাকে, সেগুলোর ভিতরে আমাদের ভ্যালুগুলো জমা থাকে। লাইক কেমন হতে পারে? মনে করেন এখানে কতগুলো ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আরেকটা নিলাম 9টা। এই যে 9টা এরে নিলাম, এদের মধ্যে সাপোজ এটা হচ্ছে প্রথম ঘর বা প্রথম অ্যাড্রেস, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, অষ্টম, এটা নবম। আপনারা 0 দ্বারা ইন্ডেক্সিং শুরু করেন, এটাকে ইন্ডেক্স বলা হয়, এর ইন্ডেক্স, হ্যাঁ, বা ঘর। 0 দ্বারা শুরু করার নর্মাল নিয়ম, আপনারা 1 দ্বারা শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে 0 নাম্বার ইন্ডেক্সে কোনো ভ্যালু আমরা ইনসার্ট করব না, এটাও আপনারা করতে পারেন। এক্ষেত্রে এই যে ভ্যালুগুলো আমরা বসাইলাম, এই ভ্যালুগুলাতে আমরা নাম দিলাম। তা আমি নিলাম এই এরেটার নাম, সাপোজ কথার কথা দিলাম হচ্ছে রুল। রুলগুলো কেমন হতে পারে? মনে করেন 121, 125, 126, 98, 92, 103, 110, 115, আর এখানে মনে করেন 80। এরকম কতগুলা রুল আমার শিক্ষার্থীদের রুল, যেই রুলগুলা এরকম একটা লিস্টের ভিতরে, এরকম একটা এরের ভিতরে আমি রাখছি। এই এরেটা কোন টাইপের ডাটা ধারণ করছে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে আপনারা বলবেন যে স্যার এগুলা সবই পূর্ণ সংখ্যা রুল, এই জন্য এগুলা ইন্টিজার টাইপের ডাটা ধারণ করতেছে, এটা আমরা বলতে পারি। এখন এখান থেকে যদি আপনাদেরকে আমি কোশ্চেন করি যে স্যার আপনি দেখেন তো, একটা স্টুডেন্ট দাবি করছে যে তার রুল হচ্ছে 97, সে বলছে স্যার আমি আপনার ছাত্র, তাহলে আমি কি করব? আমি তাকে কেমনে বুঝবো সে আমার ছাত্র নাকি ছাত্র না? এটা বোঝার কি উপায় আছে আমাকে বলেন। আপনারা কেউ একজন বলেন যে এটা বোঝার কি উপায়, যে 97 রুলধারী শিক্ষার্থী আমার ছাত্র নাকি ছাত্র না, এটা বোঝার কি উপায় আছে? কারণ হচ্ছে এই যে লিস্টটা দেখতেছেন স্টুডেন্টদের রুলের, যে লিস্ট আমাকে দেওয়া হয়েছে, এই লিস্টটা অনেক স্যার আমাকে দিয়ে দিছে সেমিস্টারের শুরুতে, দিয়ে বলছে তুমি এই সমস্ত শিক্ষার্থীর রুল নাম্বারের শিক্ষার্থীদের ক্লাস নিবা। এখন একটা ছেলে আসে বলছে স্যার আমি আপনার ক্লাস করব, আমি আপনার স্টুডেন্ট। এখন আমি কেমনে বুঝবো সে আমার স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না? এটা বোঝার কি উপায় আছে আপনাদের স্যার মতে? কি সার্চ মনে যে হয়? করতে হবে লিস্টটা রোল দিছে, নাম্বারটা। যে লিস্ট লিস্টটা জন্য দিছে ওই সার্চ লিস্ট থেকে আমরা সার্চ করব, খুঁজবো। গুড। এই 97 রুল নাম্বারটা আমাকে যে লিস্টটা অনেক স্যার দিয়ে দিছেন, সেই লিস্টের ভিতরে আছে কিনা এটা আমি চেক করব। তাহলে আমি কেমনে চেক করব বলেন তো? চেক করার উপায় কি? কেমনে আমরা চেক করি বুঝেন? প্রথম আমি সার্চ দেখবো করে সার্চটা কেমনে করব, কোশ্চেনটা এখানে। আমাদের যে লিস্টটা দিছে ওই লিস্টের মধ্যে সার্চ অপশনে আমরা সার্চ করব। স্যার কোথায়, ইন্ডেক্সের কেমনে মাধ্যমে। সার্চ করবেন? সার্চ করার উপায়টা কি সেটাই জানতে চাইছি, কেমনে সার্চ করবেন। খেয়াল করেন, আমাকে যে রুল নাম্বারটা দিছে এটাকে আমি বলবো আইটেম, অ্যালগোরিদমের ভাষায়। তার মানে যে আইটেমটাকে খুঁজতেছি সেটা হচ্ছে 97, ঠিক কিনা? আমি চেক করব, প্রথমে যাব প্রথম ঘরের কাছে 97 কে নিয়ে, দেখব এই যে রুলটা প্রথম ঘরে আছে, লিস্টের প্রথমে আছে, সেটা 97 কিনা। এটা কি 97? এটা কি 97? না।
তাহলে এটা চেক করা শেষ, তাহলে এখানে নাই। পরের ঘরে যাব চেক করতে, যাই দেখবো এখানে কি 97 আছে, বলছে না এখানেও নাই। এর পরের ঘরে যাব, এইভাবে চেক করে করে সিরিয়ালি একটা 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 করে প্রত্যেকটা চেক করে দেখলাম কোথাও 97 নাই। তাইলে আমি কি বলবো, এই শিক্ষার্থী আমার নাকি আমার না? স্যার আপনার না। আমার না। তাহলে এবার যদি আমি বলি, খেয়াল করেন, এবার যদি আমি বলি যে যে রুলটা স্যার আমাকে একটু আগে আরেকটা শিক্ষার্থীকে পাঠাইছে, বলছে এইবার রুল নাম হচ্ছে 92, তাহলে আমরা কেমনে খুঁজে বের করব? প্রথমত আমি এর কাছে যাব, প্রথম ঘরে যাব, যাই দেখবো এটা 92 কিনা না, তারপরেরটাতে চেক করবো এটা 92 কিনা না, তারপরে আবার চেক করবো এটা 92 কিনা না, এইখানে আসে দেখছি এটাও না, এইখানে আসে দেখছি এখানে ফাউন্ড, মানে খুঁজে পাওয়া গেছে। যদি খুঁজে পাওয়া যায় তখন আমরা একটা মেসেজ দিব, সাকসেসফুলি সার্চ, সাকসেসফুল সার্চিং সাকসেস, বা সাকসেসফুলি সার্চ। ওকে, এটা আমরা দিতে পারি, অথবা আমরা একটা মেসেজ দিতে পারি, আইটেম ইজ ফাউন্ড, আমরা আইটেমটা খুঁজে পাইছি, আমাদের যে লিস্ট আছে সেই লিস্টে খুঁজে পাইছি। তাইলে এটাকে বলা হয়, এই যে প্রত্যেকটা ভ্যালুকে ধরে 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 চেক করা, এই চেকিং এর যে অ্যালগোরিদমটা বা এই চেকিং এর যে টেকনিকটা, এই টেকনিকটাকে বলা হচ্ছে লিনিয়ার সার্চ। কি সার্চ? লিনিয়ার সার্চ। মানে লিনিয়ার সার্চ। প্রথম থেকে পুরো লিস্টের ভিতরে প্রথম থেকে যে শুরু করব আইটেম এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা আইটেম ধরে 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 চেক করব আমি যেটা খুঁজতেছি সেটা ওটার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমি বলবো আছে, আর যদি শেষ পর্যন্ত দেখি কোনোটার মধ্যে নাই, তখন আমি বলবো নাই। এই যে প্রতিটা ধরে 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 চেক করা, এটাকে বলা হয়, এই টেকনিকটাকেই বলা হয় লিনিয়ার সার্চ। আরেকটা সার্চিং অ্যালগোরিদম আছে, সেটার নাম হচ্ছে বাইনারি সার্চ। সেটা কেমন? ও স্যার সেই টেকনিকটা কেমন, সেটা যদি আমরা একটু দেখি, সেটার খেয়াল করেন, এই অ্যালগোরিদমটাই, এই লিস্টটাই তখন অনেক স্যার আমাকে এইভাবে না দিয়ে, অনেক স্যার যদি আমাকে এইভাবে দিতেন লিস্টটা, আপনারা কি আমার লেখাটা বুঝতে পারছেন নাকি কালারটা চেঞ্জ করব? জি স্যার, বোঝা যাচ্ছে। ঠিক আছে। এই এই লিস্টটাই স্যার যদি এভাবে এলোমেলো করে না দিয়া, স্যার যদি আমাকে বলতো যে তোমার লিস্টটা হচ্ছে এরকম, এটা 80, এটা 92, এটা 98, তারপরে হচ্ছে 103, তারপরে হচ্ছে 105, হ্যাঁ, তারপরে হচ্ছে সরি 105 তো নাই লিস্টে আমাদের, 103-এর পরে হচ্ছে 110, তারপরে হচ্ছে 115, তারপরে হচ্ছে 121, তারপরে হচ্ছে 125, আর সবার শেষে হচ্ছে 126। এটা কি করে দিছে দেখেন তো, ছোট থেকে লো থেকে হাই, সুন্দর মতো করে স্যার আমাদেরকে কি করে দিছে, রোল নাম্বার গুলা সাজাই দিছে, দিছে কিনা? এবার যদি আপনাকে এই টেকনিকে খুঁজতে বলা হয়, বলছে যে তুমি আগের মতো 92 কে খুঁজে বের করো, তাহলে এখানে টোটাল আইটেম কয়টা আছে লিস্টে বলেন তো? টোটাল আইটেম কয়টা আছে? 9টা। টোটাল কয়টা আছে রুল দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, ঠিক কিনা? এই অ্যালগোরিদম বলছে আপনার যে 9টা আইটেম আছে, 9টা আইটেমকে প্রথমে 2 দ্বারা ভাগ করবেন। মোট কথা এটা কত? 0, আর এটা হচ্ছে 8। এটা হচ্ছে লোয়ের ভ্যালু, আর এটা হচ্ছে হাই ভ্যালু, সর্বোচ্চ এবং সর্বোচ্চ মান। তাহলে প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লো প্লাস হাই ডিভাইডেড বাই 2। তাহলে লোর মান কত এই মুহূর্তে? 0, হাইয়ের মান 8, এর সাথে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে? লো প্লাস হাই ডিভাইডেড বাই 2, 4। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে আমাকে বলছে আপনি এখানে চলে যান, এটা হচ্ছে মিডিল ভ্যালু। এটা যদি লোয়ার হয়, এটা যদি হায়ার হয়, এটা হচ্ছে মিডিল ভ্যালু। এই মিডিল ভ্যালুর কাছে আসে চেক করব এই ভ্যালুটা 92 কিনা। সে বলছে না এই ভ্যালুটা 92 না, কিন্তু তাহলে এই ভ্যালুটা কত? তখন আমি তাকে উল্টা কোশ্চেন করছি যে 92 না ঠিক আছে, কিন্তু তোমার ভ্যালুটা কত? সে বলছে আমার ভ্যালু 110। তাহলে আপনি আমাকে বলেন যে 92টা স্যার কোন দিকে পাওয়া যাবে, 110-এর এই সাইডে পাওয়া যাবে নাকি 110-এর এই সাইডে পাওয়া যাবে, বলেন তো? লোয়ার বাউন্ডে দিয়ে।
কোন দিকে, বাম পাশে নাকি ডান পাশে? বাম পাশে। বাম পাশে বাম পাশে। ডান পাশে পাওয়া যাবে। স্যার তার মানে বাম আমরা পাশে। বুঝতেছি যে এই ডান পাশে চেক করে আর কোনো লাভ নাই, এইদিকে এই ভ্যালুটা পাওয়া সম্ভব না। একবার অর্ধেক বাম, অর্ধেক সার্চ ফেলে দিলাম। এবার তখন সে বলছে যে এই যে 103 আছে এই ভ্যালুটা এখন হবে হাই, তাহলে লো আগেরটাই থাকবে, হাই এটা থাকবে। এবার আবার সেম সূত্র, মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড ভাগ 2। এক্ষেত্রে এবার লো হচ্ছে 0, হাই হচ্ছে 3 ডিভাইডেড ভাগ 2। তাহলে এখানে 3/2 মানে হচ্ছে, এটাকে আরো এক যোগ করে নিতে হবে, 3/2 মানে হচ্ছে 1.5। হ্যাঁ, 1.5কে যদি আমরা ফ্লোর ভ্যালু করি, আপনারা জানেন ফ্লোর এবং সিলিং, আমি ক্লাসে দেখাইছিলাম এরকম ফ্লোর ভ্যালু, তাহলে এটাকে লেখা হয় 2। তাহলে এবার সে আসবে 2 এর কাছে, এইখানে আসে, এখানে মিডটা সে চেঞ্জ করতেছে, মিড। সে বলছে যে তুমি কি 92? সে বলছে না, আমিও 92 না। তখন আমি আবার কোশ্চেন করছি, তোর তুমি 92 না, ঠিক আছে, তাহলে তুমি কত? সে বলছে আমি 98। তাহলে 98 যদি হয়, আমরা খুঁজতেছি 92, 98 92 থেকে ছোট নাকি বড়? বড়। বড়। তাহলে 92 কোন দিকে থাকবে, বাম পাশে থাকবে নাকি ডান পাশে থাকবে? বাম পাশে। বাম পাশে থাকবে। তার মানে এই 92 98 থেকে 103 পর্যন্ত এই অংশটুকুতে খুঁজে আর লাভ নাই, এদিকে খুঁজতে হবে। তখন আমরা কি করলাম, এই মিডিল থেকে এবার এটাকে আমরা হাই বানাই দিলাম। তাহলে আবার আমরা মিড খুঁজবো সেম ভাবে, মিড ইকুয়াল লো প্লাস হাই ডিভাইডেড ভাগ 2। তখন এবার লো হচ্ছে 0, হাই হচ্ছে 1 ডিভাইডেড ভাগ 2, এটা আসবে 0.5। এটা কিন্তু ফ্লোর ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে হবে 1। তখন আমরা এই ভ্যালুর কাছে আসবো, এটা হচ্ছে মিড, নতুন মিড। তখন আমি বলবো তুমি কি 92? সে বলছে হ্যাঁ আমি 92। তখন আমরা বলবো দিস আইটেম ওয়াজ ফাউন্ড, আইটেম ফাউন্ড, আমরা খুঁজে পাইছি। যদি তারপরও না পাইতাম তাহলে আমরা কি বলতাম, তখন আমরা বলতাম যে না, আইটেমটা খুঁজে পাওয়া যায়নি। এই অ্যালগরিদমে সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। সুবিধা কি, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সময় কম লাগছে, অর্ধেক জিনিস আমি চেক না করে বলে দিচ্ছি যে ওইদিকে এটা খুঁজে পাওয়া যাবে না, এটা লাভ, সময় কম লাগছে। কিন্তু এই অ্যালগরিদমের সবচেয়ে বড় লিমিটেশন, সবচেয়ে বড় অসুবিধা যেটা হচ্ছে, এই অ্যালগরিদম অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এরেটা সাজানো থাকতে হবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে। যদি সাজানো না থাকে, যদি এলোমেলো আকারে সাজানো থাকে, উপরেরটার মতো যদি থাকে, তাহলে কখনোই বাইনারি সার্চ অ্যাপ্লাই করা যাবে না। তখন আপনাকে অবশ্যই লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করতে হবে, বাইনারি সার্চ কোনোভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই হচ্ছে দুইটা সার্চিং অ্যালগরিদম, এটার উপরে অ্যালগরিদম গুলো আমি দেখাবো। তার আগে কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, যে এই দুই টেকনিকে কিভাবে কোন একটা নির্দিষ্ট আইটেম কোন একটা এর ভিতরে আছে নাকি নাই, সেটা আমরা খুঁজে বের করতে পারছি নাকি পারছি। আজকের অধ্যায়ের আলোচনাটা মূলত এটাই, কিন্তু এরপরে আমি অ্যালগরিদমগুলো দেখানোর চেষ্টা করব। কিন্তু তার আগে কনসেপ্টটা বুঝতে পারছি কিনা, যে দুইটা অ্যালগরিদম, এই দুইটা নিয়েই কথা হবে শুধু আজকে। আপনারা কি বুঝতেছেন আমার কথা? স্যার বুঝছি। ওকে, আর কেউ, কারো কোনো কোশ্চেন? নাহলে আমি একটা একটা করে অ্যালগরিদম দেখানো শুরু করব। নাই, কারো কোনো কোশ্চেন নাই। ওকে, আমরা তাহলে এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা শুরু করছি লিনিয়ার সার্চ দিয়ে। প্রথমত আবার লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ খেয়াল করে আমরা একটা অ্যালগরিদম, আবার সে সংখ্যাগুলা নিচ্ছি। প্রথমত এর এটা আমরা ডিফাইন করে নিচ্ছি, তাহলে আমাদের কোনো একটা লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে সেটা যদি আমরা প্রথমে নিয়ে নিই। প্রথমত আমাদের অ্যালগরিদমটা এখানে লিখতেছি, লিনিয়ার সার্চ অ্যালগরিদমের নাম দিলাম। আমাদের লাগবে হচ্ছে এরে, একটা এরে লাগবে। এই এরেটার নাম সাপোজ একটু আগে যেটা দিয়েছিলাম সেটাই দিয়ে আমরা রুল। তারপরে এই এরেতে কতগুলা এলিমেন্ট আছে, কতগুলা আইটেম আছে সেটা লাগবে, এন সংখ্যক এলিমেন্ট মানে সাইজ অফ এরে, এটা লাগবে। তারপরে আমরা যে আইটেমটাকে খুঁজতে আসছি সেই এরেটার ভিতরে, সেটা আমাকে বলে দিতে হবে। এই তিনটা জিনিস আমার লাগবেই। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? কি কি আমার ইনপুট আকারে ঢুকতেছে এখানে?
না স্যার। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে 0 1 2 3 4 5 6 7 8 9 আপনি 1 দ্বারাও শুরু করতে পারেন, আমার কোনো সন্দেহ নেই, সমস্যা নেই, বা আপনারও কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি ধরলাম 110 115 2 4, তারপরে এটা হচ্ছে 15, এটা 20, এটা হচ্ছে 40, এটা 30, এটা 45, আর এটা হচ্ছে 95। এরকম আমি দিলাম আর কি, আমার মন মতো করে একটা দিলাম। এখন আপনি আমাকে বলেন যে যখন আমরা সার্চটা শুরু করব সেটা কোন দিক থেকে শুরু করব, এইখান থেকে, মাঝখান থেকে, নাকি এই পাশ থেকে? খোঁজাটা কোন পাশ থেকে শুরু করব বলেন তো? 0 থেকে স্যার। 0 থেকে শুরু করব, তার মানে প্রথম ধাপ যেটা হবে, দিস ইজ স্টেপ 1। প্রথম ধাপ, ধাপ 1, আমরা পূর্ব ইনিশিয়ালাইজ বা স্টেপ ইনিশিয়ালাইজ i is equal to 0। আর যদি আপনি এখানে 1 দ্বারা শুরু করেন স্যার, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কিন্তু আপনি এই শুরুটা যেটার উপর ডিপেন্ড করছেন সেটা দ্বারা করবেন, তখন 0-র পরিবর্তে আপনি 1 দ্বারা শুরু করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে এই সার্চটা কতক্ষণ পর্যন্ত হবে খেয়াল করেন। প্রথমে 1 নাম্বারটা খুঁজলেন, আমি 1 দিয়ে শুরু করতেছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, 0 দিলে আবার বাজার। 1 দ্বারা শুরু করলাম, এরপরে 2 নাম্বারটাকে চেক করব, তারপরে 3 নাম্বারটাকে চেক করব, তারপর 4 নাম্বারটা চেক করব, তারপরে 5 নাম্বারটা চেক করব, তারপরে 6 নাম্বারটা, এরপরে 7, এরপরে 8, এরপরে 9, এরপরে 10 নাম্বারটাকে চেক করব। এখন আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, এরপরে কি আমি 11 নাম্বারটাকে চেক করব? এরপরে কি আমি 11 নাম্বারটাকে চেক করব 10-এর পরে? বলেন, এরপরে কি আমি 11 নাম্বারটাকে চেক করব নাকি করব না? স্যার এটা তো এরই নাই। 11 নম্বরে এই নাই, তার মানে আপনার সর্বোচ্চ মান পর্যন্ত আমাকে চেক করতে হবে। আমাকে কতক্ষণ পর্যন্ত চেক করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমার ডাটা আছে। তাহলে এখানে বলেন তো n এর মান কত? বলেন এখানে n এর মান কত? স্যার 10। এখানে n এর মান হচ্ছে 10। তাহলে পরের ধাপ হচ্ছে স্টেপ 2 হচ্ছে আপনি চেক করবেন এই মানটা, আয়ের মানটা, এই যে আয় যেখান থেকে শুরু হয়েছে, 1 থেকে যে শুরু হইলো, চেক করতে 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 10কে পার হয়ে চলে যাচ্ছে কিনা। যদি হয় ইফ আই গ্রেটার দেন n হয়, দেন আপনি চলে যাবেন যে গো টু স্টেপ, একটা শেষের স্টেপ দিয়ে দিবেন, যে একবারে লাভ দিয়ে ওখানে চলে যাও, কাজ শেষ হয়ে গেছে আমার। মনে করেন এখানে একটা স্টেপ দিলাম আমি, সাপোজ কথার কথা আপাতত আমি 8 দিয়ে রাখলাম, তাহলে গো টু স্টেপ 8। আর যদি না হয়, তার মানে কি এদের মধ্যে কোনো না কোনো জায়গায় আছে, এই 10-এর মধ্যে কোনো না কোনো জায়গায় সে আছে, 1 থেকে 10-এর ভিতরে আছে। এই লাইনটা যদি মিথ্যা হয়, বুঝেন n এর থেকে বড় হয়নি, তার মানে কি n এর সমান আছে অথবা n এর থেকে ছোট আছে, তার মানে 1 থেকে 10-এর ভিতরেই সে আছে। যদি থাকে তাহলে এই নিচের ধাপগুলা তুমি কন্টিনিউ করো। আর যদি তুমি ওভার করে চলে যাও, মানে 10কে ওভার করে তুমি পিছনে চলে গেছো, তাহলে তুমি কি করো, একবারে শেষে চলে যাও, একবারে নিচে। এই জন্য এক লাফে তাকে এখান থেকে আমি 8 নাম্বার স্টেপে নিয়ে চলে আসছি। কিন্তু যদি ওর ভিতরেই থাকে, তাহলে কি আমার আইটেম গুলাকে চেক করতে হবে না? চেক করতে হবে নাকি হবে না? স্যার হবে। যদি এখানে থাকে হবে। তাহলে 3 নাম্বার স্টেপ আসে, আমি এবার চেক করব ইফ আমি যাকে খুঁজতেছি সেটা হচ্ছে কি আইটেম, এই যে আইটেম ইকুয়াল ইকুয়াল, এই যে এরেটা আছে সেই এরের আই নাম্বার লোকেশনে আছে কিনা। আর এখানে এর নাম দিছি রুল, এখানে রুলও লিখতে পারতাম, সমস্যা নাই, কিন্তু এই যে দেখেন অ্যালগোরিদম লেখার সময় এটার নাম দিছি আমি এরে, তাহলে এর আই নাম্বার লোকেশনে আছে কিনা। যদি পেয়ে যাই আমরা, তাহলে দেন গো টু স্টেপ, এখানে 7 8 দিছি, 7-এর কাছে চলে যাবে, তাহলে স্টেপ 7-এ তুমি চলে যাও। মানে একটু বেশি বেশি ধরে রাখছি আর কি, কাজে লাগতে পারে। স্টেপ 7-এ কি, এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা আইটেমটাকে খুঁজে পাইছি নাকি পাই নাই। বলেন তো সমান হইলে, যদি ভিতরের আইটেমটা
আর আমরা যাকে খুঁজতেছি দুইটা সেম হয়ে গেছে, তাইলে আইটেম পাইছি নাকি পাই নাই? পাই। পেয়ে গেছি। তখন এখানে 7 নাম্বার স্টেপে আসে আমাকে বলতে হবে যে প্রিন্ট এলিমেন্ট আইটেম founded and this index is, মানে যে ইন্ডেক্সে আমরা খুঁজে পাইছি সেটা কার কাছে আছে, মানে আইতম ইন্ডেক্সে এই আইটেমটা আমি খুঁজে পাইছি। কথা কি বুঝতে পারছি? বুঝতে পারছি কি? জি স্যার। and go to step 8, তারপর পরের স্টেপে চলে যাও। এখন যদি না পাই তার মানে কি আবার ওকে ঘুরাইতে থাকতে হবে, ওর মধ্যে ঘুরতে থাকতে হবে যদি না পাই, ঠিক আছে কিনা? কি হবে এর পরের ধাপ? স্টেপ 4। স্টেপ 4-এ আসে আমরা বলছি কি এবার আয়ের মান তুমি এখানে পাও নাই, ঠিক আছে, ভালো কথা, তাহলে পরেরটা চেক করতে হবে না? প্রথমটাতে পাই নাই, তারপরেরটাতে চেক করতে হবে কিনা? এই জন্য আমরা এখানে লিখব সেট আই ইজ ইকুয়াল আই প্লাস 1, আয়ের মানটা 1 বাড়াই দাও। এন্ড স্টেপ 5-এ গিয়ে এই কাজটা বাড়া দেওয়ার সাথে সাথে তুমি আবার এই ধাপে ফেরাইতে হবে, কারণ প্রথম থেকে আবার চেক করে করে আসতে হবে যে ওভার হয়ে গেল কিনা, ওই আইটেমটা 2 নাম্বার স্টেপে আছে কিনা, ঠিক আছে? দেন গো টু স্টেপ 2, ঠিক আছে? এভাবে চলতেই থাকবে। যদি তারপরেও না পাই, এভাবে চেক করতে 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 কোনোটাতেই খুঁজে পাচ্ছে না, তখন কি হবে? স্টেপ 6-এ এসে বলবে হ্যাঁ যে সরি এইখানে এটার পরে তো এটা আসলো, তাই না? তাইলে স্টেপ 2-তে গেল, সবই ঠিক আছে। এটা হচ্ছে তখন স্টেপ 7, এটা হচ্ছে স্টেপ 6 হবে এটা। আর স্টেপ 7-এ আসে বলবে যে প্রিন্ট আইটেম 1 ইজ নট ফাউন্ড। তার শেষ পর্যন্ত চলে গেছে, সাপোজ কথার কথা, দেখেন তখন এটা হবে স্টেপ 6। এটা যদি পরের ধাপে আসলো, চেক করে দেখলো যে পাইলাম না, আবার উপরে গেল, আবার চেক করে দেখলো পাইলো না, আবার উপরে গেল, চেক করে পাইলো না, পাইলো না, পাইলো না, পাইলো না, এভাবে চলতে 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 কোনো এক সময় এটা হবে তখন সরি এটা হবে 7, এটা 8, কোনোটাই পাইলো না, তখন এটা কি ওভার হয়ে গেছে না? এইদিকে একবারে 10-এর পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার কারণে তখন এখানে আসে বলবে যে প্রিন্ট আইটেম ওয়াজ নট ফাউন্ড। এভাবেই মূলত অ্যালগোরিদমটা কাজ করছে। আমরা আবার যদি প্রথম থেকে একটু খেয়াল করি, এবার দেখেন আমি ওখানে বলতে বলতে অ্যালগোরিদমটা লিখছি, এবার আমি প্রথম থেকে ক্লিয়ার করতেছি, খেয়াল করে। প্রথমে এইটুকু নিয়ে অ্যালগোরিদমটাতে ডাটা প্রবেশ করলো, কি হইলো যে এটা একটা এরে, ওকে ফাইন। এর এলিমেন্ট কয়টা? 10টা। যে আইটেমটাকে খুঁজতে যাচ্ছি সেই আইটেমটা সাপোজ 200, বোঝার জন্য খেয়াল করেন। 200 কি এই লিস্টে আছে? চোখে দেখে কি মনে হচ্ছে, আছে নাকি নাই? নাই স্যার। নাই। তাহলে আসলাম প্রথম ধাপে, এখানে প্রবেশ করলাম। আয়ের মান কত? আই কত? 1। 1 স্যার 1। এসে দেখলো এই যে আয়ের মান 1, এখানে আয়ের মানটা বসাইলো 1 আর এন এর মান 10। দেখেন এটা কি সত্য না মিথ্যা? 1 10-এর থেকে বড়, সত্য নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা। তাহলে কি সে 7 নাম্বার স্টেপে যাবে? না না স্যার, যাবে না। হ্যাঁ যাবে। তাহলে পরের ধাপে আসলো, আসে চেক করতেছে ইফ যে আইটেমটা আপনি খুঁজতেছেন সেই আইটেমটা হচ্ছে 200 আর এই মুহূর্তে 1 নাম্বার আইটেম, আয়ের মান যেহেতু 1 বর্তমানে, 1 নাম্বার আইটেম হচ্ছে 110। 110 আর 200 কি সমান? না স্যার। সমান না। তার মানে এটা যেহেতু না, তাহলে কি 6 নাম্বার স্টেপে সে যাবে? যাবে কি? যাবে। কেন যাবে? কারণ বলছে যদি সমান হয় তবে তুমি যাবা। আমি তো বলেই দিছি ইফ যদি সমান সমান হয় দুইটা ভ্যালু, তবে তুমি 6 নাম্বার স্টেপে যাও। আমি তো এটা বলতেছি।
তাহলে সে কেমনে যাবে? যাবে না স্যার। যাবে না। তাহলে এটা যদি না যায় তাহলে সে পরের ধাপে আসবে, এখান থেকে লাফ দিয়ে এই ধাপে আসলো, আসে আয়ের মানটা বাড়াই দিল। আয়ের মান ছিল আগে 1, এবার আরো 1 যোগ করে আয়ের মান হয়ে গেল 2। 2 হওয়ার পর তার পরের ধাপে আসে বলছে, তাকে আমি আবার বললাম তুমি 2 নাম্বার ধাপে ফেরত যাও। সে আবার 2 নাম্বার ধাপে ফেরত গেল। এবার 2 নাম্বার ধাপে ফেরত হয়ে আয়ের মান কত নিয়ে আসছে বলেন তো? আয়ের মান কত নিয়ে আসছে? 3 যখন 2 নাম্বার ধাপে আসলো, আয়ের মান 1-এর পরিবর্তে এবার আসলো 2 নিয়ে। 2 কি 2 10-এর থেকে ছোট 2 না বড়? স্যার ছোট। ছোট। ছোট না বড়? ছোট। তাহলে এটা মিথ্যা, 7 নাম্বার স্যার স্টেপে ছোট। যাবে না। হুম, হ্যাঁ, 7 নাম্বার স্টেপে যাবে না, পরের স্যার। ধাপে চলে আসলো। এখানে আসে সে আবারও চেক করতেছে 2 নাম্বার ধাপে তার ডাটা হচ্ছে দেখেন 115। এই 115 এখানে রাখলো। এবার বলেন তো 200 আর 115 কি সমান? না স্যার, না। না তাহলে কি স্যার, 6 নাম্বার স্টেপে যাবে? যাবে না। না। যাবে না। তাহলে আবার 4 নাম্বার ধাপে আসলো, আসে আয়ের ভ্যালু ছিল 2, এর সাথে 1 যোগ করে দিল 3। এই 3 নিয়ে সে আবার পরের ধাপে গেল, গিয়ে বললো যে তুমি আবার 2 নাম্বার ধাপে ফেরত যাও। এই 2 নাম্বার ধাপে ফেরত গিয়ে এবার সে 3 বসাইলো। 3 কি 10-এর থেকে ছোট বা বড়? বড় না। ছোট। তাহলে বড় যেহেতু না, তাহলে ছোট। আবার 7 নাম্বার স্টেপে যাচ্ছে না, পরের ধাপে আবার চলে আসলো। আসে এবার দেখেন 3 নাম্বার ধাপের ডাটা হচ্ছে 2। তাহলে 3 নাম্বার ধাপের ডাটা 2 বসাইলো। হ্যাঁ, 2 কি 200 ছোট সমান? না স্যার। না। যেহেতু সমান না, তাহলে 6 নাম্বার স্টেপে যাবে না। এর পরের ধাপে জি আবার স্যার। আসলো, আয়ের মানটা 3 ছিল, 3-এর সাথে 1 যোগ করে 4 করে দিল। তাহলে 4 করার পর আবার 2 নাম্বার পরের ধাপে আসলো, বললো তুমি আবার 2 নাম্বার ধাপে যাও। এভাবে তাকে ঘোরাইতেই থাকবে, ঘোরাইতেই থাকবে, ঘোরাইতে থাকবে। মনে করেন একবারে কোনোটার সাথে ম্যাচ করে না। দেখেন 4ও ম্যাচ করে না, 15ও ম্যাচ করে না, 20ও ম্যাচ করে না, 40ও ম্যাচ করে না, 30ও ম্যাচ করে না, এটাও ম্যাচ করে না। এইখানে আসে যখন গেছে, তখন একটু এগুলা মুছে দিই, তাহলে আমাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। ওকে, ওকে, খেয়াল করেন এইবারে আয়ের ভ্যালু সে 10 নিয়ে আসছে, আর এন এর ভ্যালু হচ্ছে 10। 10 কি 10-এর থেকে বড়? না স্যার, সমান। না স্যার, তাহলে 7 নাম্বার সমান স্টেপে যাবে না, পরের ধাপে চলে আসলো। আমি একটু কালারটা চেঞ্জ করি, তাইলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। পরের ধাপে চলে আসলো, পরের ধাপে আসে দেখলো 10 নাম্বার ধাপে হচ্ছে 95। এগুলা সব বাদ, 10 নাম্বার ধাপে হচ্ছে 95। এই 95 কি 200 সমান? না স্যার। না। তাহলে আবার পরের ধাপে গেল, যাই আয়ের মানটা বাড়াই দিল। আই ইজ ইকুয়াল ছিল 10, আর 10-এর সাথে 1 যোগ করে আয়ের নতুন ভ্যালু করে দিল সে 11। 11 নিয়ে এসে পরের ধাপে আসে, বললো যে তাকে আবার আমি 2 নাম্বার ধাপে ফেরত পাঠাইলাম। এবার খেয়াল করেন আয়ের ভ্যালু হয়ে গেল 11। 11 কি 10-এর থেকে বড় নাকি বড় না? বড়। স্যার, বড়। তার মানে এই লাইনটা কি এবার সত্য না মিথ্যা? সত্য। মিথ্যা। সত্য। তাকে কত নম্বর ধাপে পাঠাইতে হবে? 7 নম্বর। 7 7 নাম্বার। নাম্বার ধাপে। 7 নাম্বার ধাপে কি লেখা আছে দেখেন? 7 নাম্বার, এটা কিন্তু 6 নাম্বার ধাপ, খেয়াল করেন। প্রিন্ট দ্য এলিমেন্ট ওই যে আইটেম। বেশি করে, এই যে 7 নাম্বার ধাপ, যে প্রিন্ট আইটেম ইজ নট ফাউন্ড। তার মানে Not এই found. এরিয়াতে আপনি যে জিনিসটা খুঁজতে আসছেন সেই জিনিসটাকে খুঁজে পাওয়া যায় না। যায় না। বুঝতে পারছি? এভাবেই মূলত জি স্যার। অ্যালগরিদমটা কাজ করতেছে। আমি আশা করি লিনিয়ার সার্চটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে কাজ করতেছে। এবার যদি এই 2 আইটেমটাকে খোঁজা হয়, সাপোজ কথার কথা 2 কে খোঁজা হচ্ছে, বুঝতে পারছি? 2 কে খোঁজা হচ্ছে, খেয়াল করেন। আবার শুরু করতে হবে 1 থেকে, আয়ের ভ্যালু 1। 1 থেকে শুরু করেন। 1 কি 10-এর থেকে বড়? না স্যার, ছোট। না। না তাহলে স্যার। 7 নম্বরে যাবে না। তাহলে পরের ধাপে আসলো, আসে 2। দেখলো 1 নম্বরে কত আছে? 110। জি স্যার। 110 কি 200 সমান? না স্যার। না। তাহলে পরের ধাপে আসলো, আয়ের মানটা বাড়াই দিল। এগুলো সব বাদ, এগুলো আগের ছিল। আই ইজ ইকুয়াল টু আয়ের ভ্যালু ছিল 1, 1-এর সাথে 1 যোগ করে 2 করলো। 2 নিয়ে আবার 2 নাম্বার স্টেপে তাকে আমি পাঠাইলাম। এবার আয়ের ভ্যালু হচ্ছে 2। 2 কি 10-এর থেকে বড়? না স্যার। না। এটাতে কি স্যার। করবে না, পরের ধাপে আসলো। আবার পরের ধাপে আসে 2 নাম্বার স্টেপে ধাপ, তার ভ্যালু আছে 115। 115 কি 200 সমান? না স্যার। না, সেটাও না। তাহলে তারপরের ধাপে চলে আসলো, এবার আয়ের মান বাড়াই দিল কত? আয়ের মান আগে থেকে ছিল 2, 2-এর সাথে 1 যোগ করে হয়ে গেল 3। এই 3 নিয়ে তাকে আমি আবার 2 নাম্বার স্টেপে পাঠাইলাম। এবার দেখেন তো 3 কি 10-এর থেকে বড়? না স্যার। না। 3 যেহেতু 10-এর থেকে বড় না, তাহলে 7 নাম্বার স্টেপে যাবে না, পরের ধাপে আসলো। এবার খেয়াল করেন 3 নাম্বার স্টেপের ভ্যালু হচ্ছে 2, আর আমি খুঁজতেছিও 2।
ঠিক না? জি স্যার। তাহলে 2 কি 2 এর সমান হয়েছে? জি স্যার। জি স্যার তাহলে কত নাম্বার স্টেপে যাইতে পাঠাতে হবে তাকে? 6 নাম্বার। 6 নাম্বার স্টেপে 6 নাম্বার স্টেপে দেখেন কি লেখা আছে, প্রিন্ট এলিমেন্ট আইটেম ওয়াজ ফাউন্ড জি এন্ড স্যার। দিস ইন্ডেক্সিং আই মানে হচ্ছে 2 নাম্বার স্টেপে তাকে খুঁজে পাওয়া গেছে। এন্ড গো টু স্টেপ 8, স্টেপ 8 মানে হচ্ছে এক্সিট, তুমি প্রোগ্রামটা শেষ করো, আমরা খুঁজে পাইছি তাকে। কথা জি কি স্যার। বুঝতে পারছি? জি এইভাবে স্যার। অ্যালগোরিদমটা কাজ করতেছে, কোনো আইটেম যদি থাকে সেটাও খুঁজে পাচ্ছে, কোনো আইটেম যদি না থাকে সেটাও খুঁজে পাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের টাইম প্রায় 40 মিনিট শেষ, আমরা আবার শুরু করব 10 মিনিট পরে।